বগুলা অঞ্চলের হাঁসখালি বলে একটা গ্রামে, সেই গ্রামে এখানে দুস্থ মানুষদের কম্বল বিতরণ, বাচ্চাদের স্কুলের বই, স্কুলের ব্যাগ, জলের বোতল, চাদর, বিছানার চাদর, শাল, এগুলো সব প্রদান করা হবে। এখানে অনেক সংস্থা আছে, অনেক এনজিও সংস্থায় তারা এসছেন। আমাদের মেন কর্ণধার গৌতম ঘোষাল, গৌতমদার কাছে জেনে নেব কটি সংস্থা এসছেন এবং কী কী দেওয়া হচ্ছে। হ্যাঁ দাদা, এখানে কি কি দেওয়া হচ্ছে এবং কটি সংস্থা এসছেন এবং কি ধরনের, এই যে প্রত্যেক বছর আপনারা যে কাজটা করেন, এটা 6 বছর চলছে, কি ধরনের কাজ এবং কি কি মানুষের প্রদান করা হয় এখানে? আমরা প্রতিবারই ইংরাজি নতুন বছরের প্রথম রবিবার এখানে আসি সবাই মিলে। এখানে কিছু প্রান্তিক মানুষজন, প্রতিবন্ধী বন্ধুরা আছেন, তাদের আমরা শীতবস্ত্র প্রদান করে থাকি। এবছর একটু দেরি হয়ে গেল বিশেষ কারণে। তো আজ এখানে আমরা সবাই একত্রিত হয়েছি। এখানে কম্বল আছে, বিছানার চাদর আছে, শাল আছে, শুরু করতে চলেছি। সবার জল খাবারের ব্যবস্থা হয়েছে। আপনি তো প্রত্যেক বছর প্রত্যেকটা অনেকগুলো সংস্থাকে নিয়ে একত্রিত করেই একটা আনন্দ, হ্যাঁ, শীতের শেষের দিকে প্রায় করেন। এখানে অনেক সংস্থা আছে, কটা সংস্থা আপনার সঙ্গে এখানে যোগাযোগ করে এসছে মোটামুটি? তারাও অনেকে এখানে আছে, সেবাঙ্গন আছে, শ্রদ্ধা ফাউন্ডেশন আছে, উত্তর কলকাতা মানব পূজা আছে, পিয়ারলেস নগর বরিষ্ঠ আবাসিক কল্যাণ সমিতি আছে, মানাদেবী সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন আছে, ডিসিএম স্বামী বিবেকানন্দ তরুণ সংঘ আছে, আস্থা ফাউন্ডেশন আছে, এরকম বিভিন্ন কুমারটুলির সংযোজন আছে, পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠন আছে। হ্যাঁ, এই যে এদের একত্রিত করে একসঙ্গে একটা এত বড় কাজ করে, একটা মানে একটা এত মানুষকে জিনিস দেওয়া, কি বলবেন? এটা তো এখানে আমরা মোটামুটি খুব ভালো লাগে। এটা আমাদের কাছে একটা নেশার মতো, সেই জন্যই ছুটে আসা। এটা 6 বছর মানে 6 ইয়ার হচ্ছে। সবাই খেটে খাওয়া মানুষ, তার মধ্যে আমরা চেষ্টা করি যে মানুষদের কিছু দেওয়া হলো। আর এত সুন্দর একটা সবুজে পরিবেষ্টিত একটা পরিবেশে আমরা এলাম, একটু হাসলাম, একটু কথা বললাম, সবার সঙ্গে একটা মনের মিল, মতের মিল হলো। কি কি প্রদান করছেন আজকে এখানে? আজকে এখানে আমাদের কম্বল আছে, তারপর বিছানার চাদর আছে, তারপর শাল আছে, বাচ্চাদের স্কুল ব্যাগ আছে, স্কেচ পেন আছে, জলের বোতল আছে, এইসব। হ্যাঁ, বিভিন্ন। দাদার কাছে এসছেন আজকে হাঁসখালিতে, এখানে এ দেওয়া হচ্ছে মানে প্রত্যন্ত গ্রামের মানুষদের আর কি কম্বল বিতরণ, চাদর ফাদর দেওয়া, কি বলবেন? আপনি গঙ্গাসাগরে শুনেছি খুব ভালো কাজ করেন। গৌতমবাবু তো এক্সিলেন্ট, এবং গৌতমবাবু যে তার অনুপ্রেরণায় যে এত বড় কাজটা করছেন প্রত্যেক বছর, এবং এই কাজ ছাড়াও উনি সারা বছরই কাজ করে থাকেন। এবং খুব এবং এই যে আমি এই বছর প্রথম এসেছি, কিন্তু আমার এত ভালো লাগছে যে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। ঠিক আছে, আমাদের সাগরেও কাজ করে, অনেকে ব্ল্যাঙ্কেট দেয়, অনেকে ইয়ে দেয়, কিন্তু এরকম পরিবেশ সৃষ্টি করে করা। দাদা বলছিল আপনাদের একটা আশ্রম কোথায় আছে শুনছি? আমাদের অ্যাকচুয়ালি গঙ্গাসাগর মেলায় বিগত 10 বছর ধরে আমি কাজ করছি সেক্টর 5 নম্বর সেক্টরে। মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এবং রাজ্য সরকার টোটালটাই আমাদের হেল্প করে, এবং সরকারি গাড়িও পাই, এবং টোটালটাই পিএইচই বিএলআরও এবং স্টেট গভর্নমেন্টের আন্ডারে আছে। হ্যাঁ, তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এনলিস্টেড। সো আমাদের ওখানে ফুড ডিস্ট্রিবিউশন এবং মেডিকেল একটা ইউনিট থাকে, যেখানে এমবিবিএস ডক্টর অনেক থাকেন, এবং আমাদের ফুড ডিস্ট্রিবিউট 24 আওয়ার্সের ব্যবস্থা আছে 5 নম্বরে ইসকনের পরে। এবং এবং ওখানে আমাদের ক্যাম্পে প্রায় মানে ওখানে রাত্রিবাস থেকে আরম্ভ করে সব কিছু করার ব্যবস্থা করা হচ্ছে 10 বছর ধরে কাজ। এই গঙ্গাসাগর যে প্রোগ্রামটা হচ্ছে কত বছর ধরে করছেন এটা? আমার এটা এই সামনের বছরে 10 বছরে পড়বে, অনেক দিন ধরে 10 বছরে। এবং মন্ত্রীর সহযোগিতা, মন্ত্রী অরূপ বিশ্বাসের সহযোগিতা 100%, এবং মাননীয় মুখ্যমন্ত্রীরও সহযোগিতা আছেন। তার জন্য আজকে আমি 16খানা গাড়ি পাই, 4 হুইলার 16খানা, এবং 4টে বড় বাস পাই, এবং আমি সবাইকে 4 হুইলারের পাসও দিই যারা গঙ্গাসাগরে আসতে পারে, পুরো জেট টিম। মানে একদম এত বড় একটা মানব সেবা কাজ করেন, নিজেকে কিরকম মনে হয়?
এই জন্যই জন্মগ্রহণ করেছি। আমরা যারা পাগল আছি তারাই কাজ করি, পাগল না হলে এরকম কাজ করা যায় না। আজকে যে ঘরের খেয়ে যে এরকম যে মানে বাইরের যে কাজকর্ম, এগুলো পূর্বজন্মের স্বীকৃতি, বহু জন্মের স্বীকৃতি থাকলে এইসব করা। না তো অনেকের ধন দৌলত অনেক কিছু আছে, কিন্তু একটা পয়সা ভালো কাজে লাগে না। তাই গৌতমবাবুকে হলো, গৌতমবাবু বারবার এরকম মানুষ আরও বারবার জন্মগ্রহণ করুক, আর উনি অনেক দিন বেঁচে থাকুক। আর সকল সংগঠনের কাছেও আমার অনেক নিবেদন যে আর ওনার সাথে আমরা আছি, থাকবো এবং সেবার কাজ চালিয়ে যাবো। আপনার নাম? একদম উনি। আপনার নাম? আমার নাম শ্রী চৈতন্য সেবা আশ্রম সদন, ফাউন্ডার সেক্রেটারি মানে পিন্টু দে। কোথায় বাড়ি? টলিগঞ্জ, কলকাতা। থ্যাংক ইউ। থেকে এসছেন আজকে সুন্দরবনে হাঁসখালি অঞ্চলে বিশেষ মানে গরিব মানুষদের জন্য, গরিব বলা যায় না, দুস্থ মানুষদের জন্য কম্বল বিতরণ এবং বাচ্চাদের দেওয়া হচ্ছে, কি বলবেন বলুন? প্রত্যেক বছরই নিহারদা আর তার পরিবার সকলে মিলে, আর আমরা কলকাতা থেকে যত উত্তর কলকাতা সামাজিক সংগঠন রয়েছে সকলে মিলে গৌতম দা কুমোরটুলি সেবা সমিতির কর্ণধার, তার হাত ধরে প্রত্যেক বছরই আমরা আসি। এবং আমরা যখন প্রথমবার এসেছিলাম তখন একটা ছোট্ট প্রকারের ঘর ছিল, সেখান থেকে শুরু করেছিল নিহারদা আর তার পরিবার মিলে এই অনুষ্ঠান। প্রত্যেক বছরের মতন এবছরে হচ্ছে, এবং এটা একটা স্পেশালিটি হলো যেহেতু বছরে একবার হয় অনুষ্ঠান, যেহেতু এটা সারা বছরে একবার একটা সুন্দর করে অনুষ্ঠান করা হয়, সেজন্য চেষ্টা করা হয় শুধুমাত্র বাচ্চা নয়, যত রকমের মানুষের প্রয়োজন রয়েছে, কিছু বয়স্ক মহিলা, কিছু পুরুষ এবং কিছু শিশু, প্রত্যেককে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে প্রত্যেক বছরই দেওয়া হয়। এবং প্রত্যেক বছরই আমি আসি। আস্থা ফাউন্ডেশনের আমি প্রেসিডেন্ট, সাথে আমাদের আস্থা ফাউন্ডেশনের এই যে মানব সেবা, এই যে নাম দিয়েছে মানব সেবা না মানব পূজা, এই যে মানুষের কাজ করা, এটাতে কতটা আনন্দ পান? ভীষণ আনন্দ পাই, মানে কি বলবো, বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করা, হইচই করা, তার সেটার আনন্দ আলাদা, আর এটার একদম পরিতৃপ্তিটা একদম অন্য। পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠনের মানে কর্ণধার সঞ্জয় সিংকে, তার মুখ দিয়েও কিছু শুনে দেবো। তিনিও আজকে একটা বলছিলেন যে গৌতমদার পাশে দাঁড়িয়ে আমিও প্রতিবন্ধী, এই কথা বলে আমিও ওনার অনেকগুলো মানে কর্মকাণ্ডের সঙ্গে যোগ হয়েছি, সুদূর দেখেছি। মানে কোথা থেকে বলতে হবে, ওটা মেদিনীপুরে অঞ্চল থেকে একটি ছেলেকে একদিন নিয়ে এসেছিল, অন্ধ ছেলে, নির্বাক, ছেলের মুখে একটা এতে গিয়েছিলাম, সেখানে আপনাকে দেখতে পেয়েছিলাম। কি বলবেন যে এত সুন্দর একটা সংস্থা চালান, কি বলবেন? আর আজকে এখানে এসে কিরম লাগছে? আজকে এসে তো আমি তো এই নিয়ে দুবার এসেছি, এর আগেও একবার এসেছি। তো এখানে যে মানব পুজোর যে ব্যাপারটা আজকে দেখলে তো কি সমাগম, মানব পুজোর সাথে সাথে ছোট্ট যে বাচ্চাগুলো, তাদের মুখে যে হাসি, তাদের মুখে যে উদ্যাপনা, যে এরকমভাবে একটা অনুষ্ঠান হচ্ছে, এটা একটা কি সমাজকে বার্তা দেবে যে সমাজ এইসব কাজে যাতে এগিয়ে আসে, সব নির্বিকারে যে কোনো জায়গা থেকে নিজেকে মানে ছেড়ে দিয়ে এইসব কাজে যাতে যুক্ত হতে পারে। আর এত সুন্দর আমরা এনজয় করছি আজকে এখানে এসে। এই সকালবেলা টিফিন করলাম, তারপরেই কি হলো এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের পরে আমাদের আবার খাওয়া দাওয়া আছে, হ্যাঁ খাওয়া দাওয়া করব। আর তার মধ্যেই হচ্ছে যে বলেছেন স্বামীজির কথা, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আজকে সেই কাজটিই হলো এখানে। হ্যাঁ, আর এই যে বললে যে এরকম প্রতিবন্ধীদের ভাই বোনেদেরকে নিয়ে, এটা তো তোমরা জানো, তোমরা ইউটিউবার, আর তোমাদের ইউটিউবারটা যাতে আরও ভালো হয়, আরও ভালোভাবে চলে। আমি আমার চ্যানেল আছে, এই দুটো চ্যানেল চলে আমার। আচ্ছা, চ্যানেল আছে, যারা এই চ্যানেলটাকে দেখবে, যারা দেখছে, বেশি করে যেন শেয়ার করে, মানুষের মধ্যে বেশি করে প্রচার করে, যাতে এই চ্যানেলটা আরও বড় জায়গায় পৌঁছাতে পারে এবং যাতে মানুষ জানতে পারে। আমিও আপনার একটা প্রোগ্রামে প্রথম আমি যখন গিয়েছিলাম, পাইকপাড়া রাজা মহিন্দ্র মাঠে হয়, বড় করে ব্লাড ডোনেশন, বড় করে সংগঠনটা কাজ করেন। তা প্রথম আমার ওই কাজ করে আপনার দেখেছিলাম, কোথা থেকে সুন্দরবন থেকে না কোথা থেকে, মানে শুধু আপনার মেদিনীপুর থেকে সব এসছে, এসে তারা ব্লাড দিয়ে গেছে, ব্লাইন্ডরা তারা ব্লাড দিয়ে গেছে। আমার সারা বাংলা জুড়ে কাজ হয়, সারা বাংলাতে আমার প্রতিবন্ধী ভাই বোনেরা আছে। তুমি আগামী দিনে একটুখানি আমার যে সংগঠনের একটুখানি যে কাজ আছে সেটা করে নিলে তোমরা দেখতে পারবে, তোমরা আসবে। আর আমরা চাই তোমাদের চ্যানেলটা যাতে সক্রিয় চ্যানেল হয়ে ওঠে, যে তোমরা যেভাবে প্রান্তে প্রান্তে গিয়ে যে তোমরা এই সব সামাজিক যারা কাজ করে তাদের কথাবার্তা, তাদের কাজ তুলে ধরছো, এর জন্য তোমাদেরকে বিশেষ ধন্যবাদ। তোমরা নিজের মানে পরিশ্রমটুকু নাও না সেরকমভাবে, তাও কিন্তু এই সমাজের যারা মানে কি বলবে যে দুস্থ মানুষ আছে, তাদের কথা তোমরা তুলে ধরছো, যে তাদের সাথে যাতে মানুষ আসে, তাদের পাশে যাতে আসে।
এর জন্য তোমাদের চ্যানেলকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আপনার আর যারা নাম? আমার নাম সঞ্জয় সিং, পাইকপাড়া প্রতিযোগী। অগ্নি সংগঠন। হ্যাঁ, Thank you. তোমার চ্যানেলকে বেশি করে যাতে মানুষ দেখে যাতে শেয়ার করে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনার বাড়িতে প্রোগ্রামটা এই নিয়ে 6 বছর চলছে দাদা বললো। এই প্রোগ্রামটা কিছুদিন আগে হওয়ার চিন্তাভাবনা ছিল, আপনার ঘরে নাতি এসছে, একটু দেরি হয়ে গেল, নতুন অতিথি এসছে, কি বলবেন যে এত মানুষের সমাগম আজকে আনন্দটা কিভাবে উপভোগ করছেন আর কি বলবেন? এবছরে এবারে আমি খুব আনন্দিত, কারণ এবারে সবাই আসবে, এর আগেই আসতো, কিন্তু আমি সবাইকে আশ্বাস দিয়েছি এবার ডবল ধামাকা করব। আপনার ঘরে নতুন অতিথি এসছে, ডবল ধামাকা, তার ডবল ধামাকা হয়ে গেল। খুব ভালো খবর। আবার নতুন অতিথি আমাদের এই মানব পূজার একজন সদস্য বাড়লো। হ্যাঁ, তাকে আমরা সম্মান জানিয়েছি। এখন উনি নতুন অতিথিটা কে সেটা বলতে হবে তো আপনাকে। আমার নাতি হ্যাঁ, মেয়ের ঘরের ছেলে। চন্দ্রজিৎ গোস্বামী। হ্যাঁ। চন্দ্রজিৎ গোস্বামী আমার বাড়িতে এলেন অতিথি হিসেবে। আমার মেয়ের মেয়ে মানে আমার অতিথি বলতে হবে, কারণ মেয়ের ছেলে আমার অতিথিই বলতে হবে, কারণ ও তো থাকবে না, ও আমার জিনিস না নিয়ে চলে যাবে, এখন অতিথি বলেই বলছি। আর প্রোগ্রামের কথা বলতে গেলে সত্যিকারের কথা, মানে এই মানুষের সেবা করা। এই যে দাদা বলছিলেন আপনার পাশে আছে, ইনিও তো সংগঠনের হ্যাঁ। একজন, আপনাকে অনেক হেল্প করে। এ তো আমার ডান হাত। আর এই যে বাহাত রয়েছে ওখানে দাঁড়িয়ে, উনি প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলেন। আচ্ছা, আরে বাবারে বাবা। প্রাক্তন পঞ্চায়েত সদস্য, উনি আমাদের গ্রামের অনেক কাজ করেছেন, এখনো করে যাচ্ছেন। সদস্য না থাকলেও ওর কাছেই আমরা সব কিছু আমরা অভিযোগ, ওই দাদার সঙ্গে যোগাযোগ করেন, রাস্তাঘাটের ব্যাপারে বললো যদি কি কিছু একটা। সমস্ত কিছু এটা ওই দেখাবেলা আমার বাড়ির সমস্ত দায়িত্ব এই দুজনের উপরে বেশি থাকে। আর আমি সুস্থ, এই কথা বলতে পারি, কারণ আমি এটা জানি মানুষের সেবা করলে শারীরিক সুস্থতা। না, আপনার বাড়ি এখানে হতে পারে, কিন্তু থাকেন তো আমি দেখেছি কুমারটুলিতে, কিন্তু এখানে আসেন। হ্যাঁ, হ্যাঁ। এই বাড়ি এখানে। আমি এই মেডিকেল লাইনে আমি 1.5 টাকা রোজের থেকে কাজ করছি, 1.5 টাকা রোজ। আমার সেই ডাক্তারবাবু আসেনি, কতবার এসেছিলেন, তিনি আমাকে 1.5 টাকা করে হাতে দিত, তখন ছিল 1 টাকা 70 পয়সা কিলো চাল, তখন থেকে আমি লড়াই করছি। আর কলকাতায় খেয়ে না খেয়ে চলছে। তারপরে একটা কোন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন? আমার পাশে কে আছে? কুমারটুলি সেবা সমিতি গৌতম দা রয়েছে। প্রথম থেকেই বলি, আমাকে কলকাতায় এনেছে ডাক্তার সুব্রত মৈত্র, আচ্ছা, নাম করা ডাক্তার। উনি এখন ইহ জগতে নেই, নাম করা ডাক্তার ডাক্তার সুব্রত মৈত্র। উনি উডল্যান্ডে ছিলেন। ওনার পাঁচেপে ধরেই আমি প্রথমেই নার্সিংহোমে ঢুকি। তারপরে এই নার্সিংহোম, 4টে নার্সিংহোম করার পরে আমি গৌতমদা শরণাপন্ন হই। গৌতমদা আমাকে স্থান দেয়। এই মানুষের সেবা করে, নিজের রুজি রোজগার করে যেটুকু হয় সেটুকুই চলে। হ্যাঁ, এইভাবেই চলছে। মানুষের সেবাই পরম ধর্ম। হ্যাঁ, এটা স্বামী বিবেকানন্দ বলেছে, জীবে প্রেম করে যেইজন সেইজন সে বেশি ইচ্ছর। এই নীতি নিয়েই আমি এখন চলছি। আপনার নাম, এই জায়গাটার নাম আমার কি? নাম নিহার সরকার। এটা জায়গাটার নাম হলো হাঁসখালি, নদিয়া। হ্যাঁ, আমাদের হাঁসখালি, পোস্ট অফিসও হাঁসখালি, থানাও হাঁসখালি, আর গ্রামটার নাম? হাঁসখালি, গ্রামটাও হাঁসখালি। আরে একদম থ্যাংক ইউ দাদা। একদম জিরো থেকে আমি হিরো হয়েছি কি বলতে পারবো না, তবে হিরোর মতো লাগে আমার, এটা